আন্দোলন করার জন্য আমরা খুঁজে কোনো লোক পাই নাই। আর একটি কথা হলো 14 সাল আর 13 সাল এই স্বেচ্ছাসেবক সংগঠন ময়মনসিং ছিল 1 নম্বর, বাংলাদেশের ভিতরে নরসিংদী ছিল 2 নম্বর। কিন্তু আমাদের এই স্বেচ্ছাসেবক সংগঠন খুব শক্তিশালী একটা সংগঠন। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, যারা আপনাদের কাছে আপনাদের ফোনে আপনাদের কথায় যারা আপনাদের সাথে মিটিং মিছিল করেছে, আমি একটা কথা বলতে চাই, আপনারা তাদেরকে বঞ্চিত করবেন না পদের থেকে। কিন্তু এখন এই যে আজকে যে অবস্থা, এই অবস্থার আজ থেকে 3 মাস আগে অবস্থা ছিল না স্বেচ্ছাসেবক সংগঠনের। কিন্তু যারা যারা বিএনপি করে আওয়ামী লীগের সাথে রিয়াজ করে চলাফেরা করছেন, আপনাদেরকে একটা কথা সাবধান করে দেয়, আপনারা দলে ঢুকে কিন্তু উশৃঙ্খল বিশৃঙ্খল করবেন না। আমাদের বিএনপি আজকে দেখেন, যদি 17 বছর এই সরকার বিএনপি যদি 17 বছর দল চালায় যেত আর এর জন্য অত্যাচার করতো, তাহলে পুরো বাংলাদেশের ভিতরে প্রতি ঘরে ঘরে একটা করে রাজ করলে, কিন্তু বিএনপি কিন্তু তা করে নাই। বিএনপি একটা মানবিক দল, বিএনপি একটা আমাদের নেত্রী আবশ্যিক, আমরা যারা কর্মী আছে আমরা আবশ্যিক ভাবে মানুষের সাথে চলাফেরা করি। তবে একটি কথা আবার বলতে চাই, যারা স্বেচ্ছাসেবক সংগঠন করছে তাদেরকে আপনারা পদ দেওয়ার চিন্তা ভাবনা করেন, কিন্তু বাইরের হাইব্রিড ক্যাটাগরি কিন্তু পদ দিবেন না। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।